অবশেষে 03191 শিয়ালদা লালগোলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। রাতের এই ট্রেনটায় ভালোই ভিড় হয়েছিল। আমাদের ট্রেন যেহেতু অনেক ডিলে হয়েছে, সেই জন্য খুব স্পিডে ট্রেন চালাচ্ছে, আর ট্রেনটা অন্ধকারের মধ্যে দিয়ে যেন তীব্র বেগে ছুটে বেরিয়ে যাচ্ছে। দেখো তোমরা। 2 নম্বর দাঁড়িয়ে আছে ভাগীরথী এক্সপ্রেস। এটি প্রতিদিন সকাল 6টার সময় লালগোলা থেকে ছাড়ে। আজকে চৈত্র মাসের শেষ দিন। আগামীকাল বাংলা শুভ নববর্ষ। তোমাদের সবাইকে আগাম বাংলা শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানালাম। সঙ্গে ঝোলা চলল ভোলা, তোমাদের প্রিয় কার্তিক। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। তোমাদের সবাইকে ট্রাভেল উইথ কার্তিকের পক্ষ থেকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কোন ট্রেন জার্নি হতে চলেছে। চলো স্টেশনে যাই, তারপরে কথা বলছি, সাথে থাকো। অবশেষে দমদম স্টেশনে চলে এলাম। আমার টিকিট কাটা ছিল দমদম থেকে শিয়ালদা পর্যন্ত UTS অ্যাপ থেকে। চলো সামনে এগিয়ে যাই। রাতের দমদম স্টেশনটা কত সুন্দরই না লাগছে। আমার দমদম স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া পড়লো 5 টাকা। আগেই বলেছি আমি UTS অ্যাপ থেকে 5 টাকার টিকিট কেটে রেখেছি। অবশেষে 2 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর শিয়ালদা ডাউন লোকাল চলে এসছে। আমি উঠে পড়লাম। এরপরে তোমাদের সঙ্গে শিয়ালদা গিয়ে কথা বলবো। শিয়ালদা আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়ানোর পরে আবার চলতে শুরু করলো। দমদম ছাড়ার পর পরের স্টেশন চলে গেলো বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেন ছাড়বে। বিধাননগর স্টেশনে আপলাইনে কত লোক স্টেশনে দাঁড়িয়ে আছে। শিয়ালদা স্টেশনের পর বিধাননগর স্টেশন হচ্ছে জনব্যস্ত একটা স্টেশন। এখানে লোক যাওয়ার জন্য ট্রেনে অপেক্ষা করে। আমাদের ট্রেন চলতে শুরু করলো, আবার আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো স্টেশন ছাড়ার পরে। বিধাননগর স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের কামরা প্রায় ফাঁকা হয়ে গেল। আমাদের ট্রেনের সঙ্গে এখন রানাঘাট লোকালের ক্রসিং হবে। একটা লোকাল ট্রেনের ক্রসিং হবে।
বাইরে যাই, চলো। তাহলে বন্ধুরা, আমরা শিয়ালদা স্টেশনের বাইরে চলে এলাম। বাইরে এসে এত শিয়ালদা স্টেশনটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরা। আমি আমার শিয়ালদা স্টেশনের বাইরে কত লাইট দিয়ে সাজিয়েছে এই শিয়ালদা। বাইরে এসে তোমাদেরকে শিয়ালদা স্টেশন দেখাচ্ছি। আজকে চৈত্র মাসের শেষ দিন, আগামীকাল বাংলার নববর্ষ। তোমাদেরকে সবাইকে আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখলাম। তোমরা যে শিয়ালদা স্টেশনকে দেখছো, এই শিয়ালদা স্টেশনের উচ্চতা জানো কত? এই শিয়ালদা স্টেশনের উচ্চতা হচ্ছে 11 মিটার বা 36 ফুট। হ্যাঁ সত্যি, এই শিয়ালদা স্টেশনের উচ্চতা হচ্ছে 36 ফুট 11 মিটার। আর হচ্ছে এর মালিকাধীন হচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে। আর এই স্টেশনের মধ্যে কাজ হয় ইস্টার্ন রেলওয়ে এর ভিতরে কাজ করে। আর হচ্ছে এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 21টা। বন্ধুরা, এই শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 21টা। চলো ভেতরে যাই স্টেশনে। কি সুন্দর জলের ফোয়ারা। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শিয়ালদার এসি ডরমিটরি রিটার্নিং রুম। এখানে এসে বিশ্রাম নেওয়া যায়। সামনের ডিসপ্লেতে ট্রেনগুলির নাম দেখা ছিল, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বন্ধুরা, স্টেশনের বাইরেই বলেছি, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 21টা। আর হচ্ছে ট্র্যাক সংখ্যা হচ্ছে 28টা। আর এই স্টেশনের কাছাকাছি আছে এনআরএস হসপিটাল এবং জগৎ সিনেমা। ডাউন ব্যারাকপুর লোকাল চলে এলো। দূরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটা আলিপুরদুয়ার প্রতিদিন যায়, আর আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে, 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসতে দেরি আছে। এত চিন্তা করলে কি ভিডিও শ্যুট করা যায়? আর মাথায় টেনশন থাকলে কি ভালো ভিডিও করা যায়? তার কারণ কেন বলছি, বাড়িতে চার্জার ফেলে এসেছি। ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফটো তুলব কী করে? আশপাশে চার্জারও খুঁজে পাচ্ছি না। এই একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। শিয়ালদা স্টেশনের জোনটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন। এটি চালু হয়েছিল 1862 সালে, ঠিক 162 বছর আগে। আর এটি বিদ্যুতায়িত স্টেশন হয় 1960 সালে, 64 বছর আগে। এর আগে নাম ছিল ইস্ট বেঙ্গল রেলওয়ে বা আসাম বেঙ্গল রেলওয়ে। এই স্টেশন দিয়ে 10 লাখের বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই স্টেশন থেকে 124টি মেল এক্সপ্রেস এবং 34টা প্যাসেঞ্জার ট্রেন এবং 921টা লোকাল ট্রেন ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, এই স্টেশন থেকে 124টা মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়ে, আর 34টা প্যাসেঞ্জার ট্রেন ছাড়ে, আর 921টা লোকাল ট্রেন ছাড়ে। এই শিয়ালদা স্টেশনটা একটা ব্যস্ততম স্টেশন। অবশেষে 03191 শিয়ালদা লালগোলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনটি 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। অবশেষে
মার্চ সিট নাম্বার ছিল S340 সাইড আপার। আমি আমার সিট খুঁজে বসে পড়লাম আমার সিটে। রাতের এই ট্রেনটায় ভালোই ভিড় হয়েছিল। 03191 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এই ট্রেনের স্পিড ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড থাকবে 41 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, এর রেক জোনটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর আমি যে আগে রাঁচির ট্রেনটা গেছিলাম ওটা হচ্ছে LHB কোচে গেছিলাম, এখন যাচ্ছি ICF কোচে। আচ্ছা, এই ট্রেনটি টোটাল 13টি কোচ আছে, 3টি স্লিপার, 7টি জেনারেল, 2টি SLR, একটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান। এই হচ্ছে 13টা কোচ। আচ্ছা, এই ট্রেনটির লক্ষ্য হলো শিয়ালদা ডিভিশনে F7। এটি শিয়ালদা থেকে প্রতিদিন রাত 11:30টায় ছেড়ে পরের দিন লালগোলায় পৌঁছায় সকাল 4:55। এখন দেখার কথা হচ্ছে আমি কখন লালগোলায় পৌঁছাই। শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত এই ট্রেনের টোটাল স্টপেজ হচ্ছে 34টা, শিয়ালদা বাদ দিলে 33টা। আচ্ছা, এই ট্রেনের টোটাল ডিস্টেন্স হচ্ছে 227 কিলোমিটার বা 228 কিলোমিটার। এই 228 কিলোমিটার কভার করতে এই ট্রেন টাইম নেয় 5 ঘন্টা 25 মিনিট। আর এই ট্রেনের স্লিপার ভাড়া হচ্ছে 115 টাকা আর জেনারেল ভাড়া হচ্ছে 55 টাকা। আমি স্লিপার করেই যাচ্ছি। এই হচ্ছে এই ট্রেনের খবর। আর এই ট্রেনের প্যান্ট্রি কার নেই, বাড়ির থেকে খাবার খেয়ে আসতে হবে, জল সব কিছু নিয়েই উঠতে হবে। আর এই ট্রেন 33টা স্টেশনে দাঁড়ায়। তাহলে বন্ধুরা, একটু পরেই আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ব। তার কারণ হচ্ছে রাঁচি যাওয়ার সময় রাত জাগার জন্য পরের দিন সকালে খুব কষ্ট হয়েছিল, সেই কষ্টটা আজকে করব না। আর রাতের দৃশ্যটা কিছুই দেখানো যায় না, সেই জন্য শুয়ে পড়ব। তাহলে বন্ধুরা, এই ট্রেনে বাথরুমের সামনে আয়না আছে, কলে জল পড়ছে, আর হচ্ছে নিচের কলে জল আছে, কোমরটা হয়েছে ওইটা করার জায়গা। তাহলে বন্ধুরা, বাথরুমটা ভালো। এখন বাইরে দেখি, বাইরের সামনে আয়না আছে, কলে জল পড়ছে বেসিনে। তাহলে বন্ধুরা, কিছুক্ষণ ঘুমানোর পরে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি আমার ট্রেন কৃষ্ণনগর সিটির কাছাকাছি চলে গেছে। আমি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ খুলে দেখি আমাদের ট্রেনের গতিবিধি। তখন দেখি আমাদের ট্রেন দেখাচ্ছে নো ডিলে এবং কৃষ্ণনগর ঢুকছে। চলে এলো বহরমপুর কোর্ট। আমরা শিয়ালদা থেকে 186 কিলোমিটার অতিক্রম করে বহরমপুর কোর্ট চলে এলাম। এখানে ট্রেন 3 মিনিট দাঁড়াবে। এবার আমাদের প্যাসেঞ্জার ট্রেনের স্লিপারে বর্ণনাটা দেই। এদিকে 3টে, ওদিকে 3টে সিট আছে, আর এদিকে লোয়ার সাইড আপার আছে। সামনে আয়না আছে, আয়নার নিচে চার্জার পয়েন্ট এবং লাইটের সুইচ দেওয়া আছে। বহরমপুর কোর্ট থেকে এক চা বিক্রেতা উঠলো, আমি তার থেকে 10 টাকা দিয়ে 1 কাপ চা কিনলাম। চলে এলো কাসিম বাজার। আমাদের ট্রেনটা এখনই একটা ট্রেনের সঙ্গে ক্রসিং হবে, ওই দেখো।
আমাদের আমাদের ট্রেনের স্পিড মাপছি স্পিডোমিটার দিয়ে 25, 26, 20। ট্রেনের স্পিড আস্তে আস্তে কমছে বাড়ছে। 13, 7। চলে এলাম মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ স্টেশন এখন অন্ধকারে ঢাকা। আর এই মুর্শিদাবাদ স্টেশনে কত ইতিহাস জড়িয়ে আছে। যাই হোক, আমাদের ট্রেন থেকে অনেক লোকই নামলো। ট্রেন এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপর ট্রেন ছেড়ে দেবে। যাই হোক, মুর্শিদাবাদ আগে এসেছিলাম, এখানে হাজারদুয়ারি দেখে গেছি। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল। মুর্শিদাবাদে ঢোকার কথা 4:08, ঢোকালো 4:36। অনেক ডিলে। এরপর আসছে জিয়াগঞ্জ। আমরা 197 কিলোমিটার অতিক্রম করলাম। আমাদের ট্রেন যেহেতু অনেক ডিলে হয়েছে, সেই জন্য খুব স্পিডে ট্রেন চালাচ্ছে। আর ট্রেনটা অন্ধকারের মধ্যে দিয়ে যেন তীব্র বেগে ছুটে বেরিয়ে যাচ্ছে। দেখো তোমরা। জিয়াগঞ্জ স্টেশন পুরো ফাঁকা। জিয়াগঞ্জ, এখানে 2 মিনিটের হল্ট আছে। ভোরের আলো সবে ফুটছে আর আমাদের ট্রেন খুব স্পিডে যাচ্ছে। দেখতে খুব ভালোই লাগছে। দেখো তোমরা, কত সুন্দর লাগছে বাইরেটা। আর এদিকে আমাদের ট্রেনের কামরা পুরো ফাঁকা। আমি একা বসে, আমি আর 2-3 জন বসে আছি। বসে আছি চুপচাপ আর বাইরের দৃশ্য দেখছি। মনে একটু ভয়ও লাগছে, তার কারণ আমি আর কতক লোক ছাড়া এই কামরায় কেউ নেই। সবাই নেমে গেছে আগের স্টেশনগুলোতে। আমার এই প্রথম অভিজ্ঞতা ফাঁকা কামরায় যাওয়া। যাই হোক, যেতে তো হবেই। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো ভগবানগোলা। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর আমাদের ট্রেন অনেকটাই লেট করে চলছে। যাই হোক, দেখি আমাদের লালগোলা পৌঁছাতে আমাদের ট্রেন কতক্ষণ সময় নেয়। দেখতে দেখতে আমাদের ট্রেন ভগবানগোলা ছেড়ে দিল। ভগবানগোলার কোড হচ্ছে GOG। আমাদের ট্রেন এখন খুব স্পিডেই যাচ্ছে। দেখো তোমরা, আমাদের ট্রেন খুব জোরেই ছুটে চলেছিল। আশপাশে কত গ্রাম, বাড়ি, ঘর দৌড় দেখছিলাম বসে বসে। খুব ভালোই লাগছিল। পীরতলা, বন্ধুরা চলে এলাম পীরতলা। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। এর কোড নাম্বার হচ্ছে PRTL। এর কোড নাম্বার। আর এর ডিস্টেন্স হচ্ছে কলকাতা থেকে 220 কিলোমিটার।
হুইসেল বেরিয়ে দিয়েছে। আজকে সকালটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আমরা ছেড়ে দিলাম পীরতলা। রাঁচি যাওয়ার সময় জার্নি করেছিলাম LHB কোচে, এখন লালগোলা যাওয়ার সময় জার্নি করছি ICF কোচে। LHB কোচ ভার্সেস ICF কোচ, দুটো জার্নি ভালোই লাগছে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো কৃষ্ণপুর। কৃষ্ণপুরের কোড নাম্বার হচ্ছে KRP। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে এবং তার সাথে সাথে আমরা শিয়ালদা থেকে 226 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এই কৃষ্ণপুরে আমাদের ট্রেন থেকে অনেক লোকই নামলো, আর এই কৃষ্ণপুর স্টেশনটা সকালবেলা ফাঁকাই দেখলাম। আমাদের ট্রেন এখন কৃষ্ণপুরেই দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ছাড়ার নামগন্ধ নেই। কৃষ্ণপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে একটি লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ফাঁকা ট্রেন দাঁড়িয়েছিল। ওটি মনে হয় আগের দিন এসেছিল। এই সকালবেলা কৃষ্ণপুর স্টেশনে শালিক পাখিরা খুব কিচিরমিচির করছিল, আমার খুব ভালো লাগছিল। ওহ লাভলি, কি সুন্দর ট্রেনটা বাগ নিচ্ছে দেখো তোমরা, আমার তো খুব ভালোই লাগছে। ওই দূরে 6টার ভাগীরথী দাঁড়িয়ে রয়েছে। আমরা ঢুকলে কিছুক্ষণ বাদে ভাগীরথীটা ছেড়ে যাবে। খুব সুন্দর। ওয়েলকাম লালগোলা, ওয়েলকাম লালগোলা, ওয়েলকাম লালগোলা। দাঁড়িয়ে রয়েছে আরেকটি লালগোলা, এটি যাবে শিয়ালদা। খুব সম্ভবত মনে হয় এটা ভাগীরথী। ওয়েলকাম লালগোলা। আমাদের ট্রেন থামার পর অনেক লোকই আমাদের এই ট্রেন থেকে নামলো এবং আমার যাত্রা শেষ হলো। 2 নম্বর দাঁড়িয়ে আছে ভাগীরথী এক্সপ্রেস। এটি প্রতিদিন সকাল 6টার সময় লালগোলার থেকে ছাড়ে।
ভাগীরথী আর শিয়ালদা স্পেশাল দাঁড়িয়ে রয়েছে। আমি এলাম শিয়ালদা লালগোলা স্পেশালে, আর এখান থেকে ছাড়বে ভাগীরথী। এখানে মুর্শিদাবাদ জেলার রেলের রীতি, এর বাইরে আর যাওয়ার লাইন নেই। ওই যে আমাদের লোকটা দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম লালগোলা। এই শিয়ালদা লালগোলা স্পেশাল যে ট্রেনটা আমাদের নিয়ে এলো, আর এটা হচ্ছে ভাগীরথী দাঁড়িয়ে আছে, যেটা 6টায় ছাড়বে। তাহলে বন্ধুরা 228 কিলোমিটার পথ অতিক্রম করে আমি লালগোলায় পৌঁছে গেলাম। আমার গন্তব্য এখানেই ইতি। আর তোমরা কি করবে, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন তারা বোতামটা টিপে রাখবে, যাতে নতুন ট্রেন জার্নি ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাও। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে সেখানেও আমার এই ট্রেন জার্নির ভিডিও দেখতে পারো। বলে আজকের জার্নি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আগামী দিনে যেন দেখা পাই। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো।